নমস্কার। আজ আমি আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি। ভিডিওটা হচ্ছে যে আমাদের এখানে আসানসোলে পোলো গ্রাউন্ডে বুক ফেয়ার বসেছিল। বুক ফেয়ার মানে বইমেলা বসেছিল। তো আমি গেছিলাম বইমেলা ঘুরতে। বইমেলাটা এখন শেষ হয়ে গেছে, আমি 19 জানুয়ারি শেষ হয়ে গেছে। আমি 15 জানুয়ারি গেছিলাম বইমেলা ঘুরতে। তো বইমেলা ঘুরলাম, খুব ভালো লাগলো, অনেক কিছু বইও কিনলাম। গল্পের বই তো পড়তে সবারই ভালো লাগে, ছোটো থেকে বড়। যদিও আজকাল মোবাইলের যুগ হয়ে গেছে, কেউ হয়তো বই পড়তে পারে না, সবাই মোবাইল ইউটিউবে। কিন্তু এখনও যারা বই পড়ে, আমি যেমন একটু বই পড়তে ভালোবাসি, তো আমিও বই কিনেছি অনেক ছোট ছোট গল্পের বই, বেশ চটি বই যেগুলো থাকে পাতলা পাতলা, সেগুলো খুব ভালো লাগে পড়তে। বইমেলা ঘুরতেও গেলাম, ঘুরলাম, খুব ভালো লাগলো। অনেক স্টলও বসেছিল, ভাল মানে একদম এক্সিলেন্ট ছিল। তো আমি কি কি বই কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই একটা বই কিনেছি, সেটা হচ্ছে গল্পের হিতকথা। ধীরেন ধীরেন বল বল কিনেছে বইটা। এই বইটার মধ্যে অনেক গল্প আছে। গল্পগুলো কী আছে সেগুলো তোমরা দেখবে। অনেক গল্প আছে বইটার মধ্যে, অনেক অনেক কিছু আছে। এই বইটার অনেক গল্প আছে, তো গল্পগুলো তো সব দেখানো সম্ভব নয়, তো কিছু কিছু গল্প আমি দেখালাম। এই বইটা আমি কিনেছি। এটা আমার এখনও শুরু করিনি, তো এটা আমি এবার পড়বো। একটা বই অলরেডি আমার পড়া হয়ে গেছে। আরেকটা কিনেছি রামায়ণ। এই একটা বই কিনেছি, এটা হচ্ছে রামায়ণ। এতে রামায়ণের সমস্ত পুরো গল্প লেখা আছে, সুন্দরাকাণ্ড। এতে যা যা রামায়ণে হয়েছিল, লঙ্কায় রাবণের গল্পটা আছে, সুন্দরাকাণ্ডে সীতাকে হরণ করা থেকে শুরু করে সীতাকে কী করে বাঁচিয়েছিল, তার সমস্ত রামায়ণের এটাতে আছে সমস্ত। তো এই একটা বই কিনেছি রামায়ণ। আর যেটা কিনেছি সেটা হচ্ছে, এখানে একটা ছোট্ট বই কিনেছি। ছোটো এটা ওই সমস্ত ওই ভেজিটেবলসের নাম ফামগুলো ইংলিশে লেখা থাকে। যারা ইংলিশে বুঝতে জানো না, তারা এইগুলো দেখলে অনেক কিছু বুঝতে পারবে। এতে অনেক ইংলিশে, বাংলায় যেগুলো বলি সেগুলো ইংলিশে কী করে কী নাম সেগুলো লেখা আছে। এই একটা হলো। আর কিনেছি, আর একটা কিনেছি, এটা পরে দেখাচ্ছি। এটা হচ্ছে অল্প স্বল্প বাঘের গল্প, বিপ্লব মজুমদার। এই একটা বই কিনেছি, অল্প স্বল্প বাঘের গল্প, বিপ্লব মজুমদার। এর মধ্যেও অনেক ভালো ভালো গল্প আছে, ছোটো 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 গল্প আছে, যেমন বাঘ শিয়ালের গল্প আছে, তারপরে সিংহ আর মোরগের গল্প আছে, তারপরে বাঘের বিয়ের শখ, সমস্ত গল্প আছে। এই একটা বই কিনেছি। এই এই একটা বই কিনেছি। আরেকটা হচ্ছে কথামালার গল্প, পৃথ্বীরাজ সেন। কথামালার গল্প, পৃথ্বীরাজ সেন। এই একটা বই কিনেছি। এটাও বেশ ভালো ভালো অনেক ছোটো ছোটো খরগোশ আর কচ্ছপের গল্প আছে। তারপরে বাঘ আর মেষ শাবকের গল্প আছে, সিংহ আর ইঁদুরের গল্প আছে। এই বইটাও বেশ, এই একটা বই কিনেছি। আরেকটা কিনেছি, এটা হচ্ছে ওই মাইক্রো ওভেনের সেরা রান্না, মাইক্রো ওভেনে কী করে রান্না করবে তার বই। এটা হচ্ছে কল্পনা ব্যানার্জি, উনি লিখেছেন বোধ হয় এই বইটা। কল্পনা ব্যানার্জি মাইক্রো ওভেনেতে কী কী রান্না করবে তার সমস্ত টিপস এতে দেওয়া আছে। সেই মাইক্রো ওভেনে রান্নার জন্য এই একটা বই কিনেছি। আরেকটা, আরও 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 কয়েকটা বই কিনেছি। সেগুলো হলো, এখানে এখানে কয়েকটা বই কিনেছি। এই যে এটা হচ্ছে হজ বড় সুকুমার রায়ের বই, হজ বড়। এই একটা বই কিনেছি। এটা হচ্ছে এতেও অনেক ভালো ভালো বেশ গল্প আছে, পড়তে বেশ ভালোই লাগবে। এই একটা বই কিনেছি। এই একটা বই কিনেছি। আরেকটা কিনেছি, সেটা হচ্ছে ছোটদের রামায়ণ, যোগীন্দ্রনাথ সরকার, ছোটদের রামায়ণ। এই আরেকটা রামায়ণ কিনেছি। তো ওতে একটু শর্ট শর্ট করে রামায়ণটা লেখা ছিল, তো এতে একটু ওটা আরেকটু ডিটেলসে এতে ভালো করে লেখা আছে। তো এই একটা বই কিনেছি। আরেকটা কিনেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এতেও অনেক ভালো ভালো গল্প আছে। এই একটা বই কিনে। এতে যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দেবী চৌধুরানী, আনন্দমঠ, রাধারানী, ইন্দিরা, ছেলেবেলার গল্প, পাগলরা, এতেও অনেক ভালো ভালো গল্প আছে। এই একটা বই কিনেছি। তো এই কটাই বই কিনেছি, আর কিছু কিনিনি। তো আপনার এই কটা বই কিনেছি। আর তো অনেক বই থাকে, তো সব তো কেনা সম্ভব না। অনেক মোটা মোটা, যেমন শরৎচন্দ্রের গল্প, বঙ্কিমচন্দ্রের মোটা মোটা গল্প। তো এই ছোটো ছোটো বেশ চটি বইগুলো পড়তে খুব ভালোই লাগে। তো আমি এই কটা বই কিনেছি, এগুলো এখন পড়বো। একটা সবে শুরু হয়েছে এখন পড়া, এখনও সমস্তগুলো তো হয়নি, হয়েছে। তো বেশ বইমেলা গেছিলাম, বইমেলা বেশ ভালো লাগলো ঘুরতে। এই কটা বই কিনেছি।
ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা আপনারা অতি অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তো লাইক, শেয়ার আর কমেন্ট। নমস্কার।